আজকে আপনাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিও না, আজকে রেসিপি ভিডিও নিয়ে এসেছি। ইলিশ মাছ দিয়ে বেগুন টমেটো দিয়ে ঝোল। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছো, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারকে নিয়ে ভালো আছি। আপনাদের মাঝে আবারও একটি রেসিপি ভিডিও নিয়ে হাজির হলাম। ইনশাআল্লাহ ভাল লাগবে, আর ভাল লাগলে লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন প্লিজ। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন, তারা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। আর যারা এই কাজ অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পরিবারের নতুন সদস্য হতে চাও তো হতে পারো, ঠিক একদিনের পরে তার পরিবারে গিয়ে সদস্য হয়ে যাব। তো একদিন তো ওয়েট করতেই হবে বন্ধুরা। তো এই যে ওইটা মাছ দেখালাম, ফ্রিজ থেকে বার করলাম, কালকের মাছ ছিল। তো মশলা করে নিচ্ছি শিলপাটায়। শিলপাটায় একটু দেরি হচ্ছে, ছোট্ট শিলপাটা, তাও শিলপাটাই করছি। কি যদি খারাপ লাগে ইসের মিক্সিতে একটু টেস্ট বেশি হয় আর কি, ওই জন্য শিলপাটায় মশলা করা। তো মশলা হয়ে গেল, এবার উঠিয়ে নিচ্ছি, তারপরে বেগুন কাটবো, কারণ ভাত বসানো আছে আর বেগুন কেটে নিব ওই ফাঁকে। বেগুন টমেটো কাটে নাই, এখন বেগুন কেটে নিব, আর দেরি হবে তো ওই ফাঁকে ফাঁকে টমেটোও কাটা হয়ে যাবে। এই যে দুটো বেগুন দিব, তো পুরোটা দেখতে থাকুন, কারণ এত পরিমাণে টেস্টি হয়েছিল কি বলবো। আমি ভাবছি যে মজা হবে না, কিন্তু না, অনেকটাই মজা হয়েছিল, অনেক ভালো লাগছিল খেতে। তো এইভাবে একবার আপনারা ট্রাই করবেন, কারণ ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে মজা ছিল না এমনি। একবার ট্রাই করবেন, অনেক ভালো লাগে এইভাবে খেতে। তো আমি কাঁচা ইলিশ রান্না করব না, কারণ একটু হালকা ভেজে নিব। কাঁচা ইলিশ আবার খেতে পারবো না আমি, এই জন্য। তো এই যে আর ই কাঁটা অনেক থাকে, আঁশ কাঁটা একদম চিকন চিকন কাঁটা দেখে বাপরা। কারণ আমাদের গ্রামে ইলিশ মাছ সহজে পাওয়া যায় না, অনেক দূরে। উম, মানে দূরে বলতে কি, রাজমহল ঘাটে পাওয়া যায়, আর ফারাক্কার নদীর ওইখানে, বাস। আমাদের গ্রামে পাওয়া যায় না। আর এই যে মালদা ডিস্ট্রিক্ট, আমাদের ডিস্ট্রিক্ট আছে, তো ওইখানে বিক্রি করতে আসে, তো ওইখানে। না তো আমাদের গ্রামে তো ভুলেও আসে না ইলিশ মাছ বিক্রি হতে। তো এই যে বেগুনকেও তেলে লবণ হলুদ দিয়ে হালকা ভেজে নিব, হালকা কি ভালো করেই ভেজে নিব, গলিয়ে নিব। তো এইভাবে ভেজে দিলে ভালো লাগে, কারণ যেহেতু ইলিশ মাছ, তাই জন্য উপর থেকে দিলাম না, ভেজে দিব। তো আধমোড়া মানে সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ করে নিব, আর ভালো করেই সিদ্ধ হয়ে যাবে। তো একটু গরম জল দিয়ে রান্না করব, কারণ যেহেতু কষিয়ে রান্না করছি, তো ঠান্ডা জল আর নর্মাল জল দিব না, গরম জল দিব। এই যে দেখতে পাচ্ছেন বেগুনটা ফুলে ফুলে গেছে, গলে একটু এই না, একদম গলে গেছে। এই যে উঠিয়ে নিলাম, আর একটু তেল দিয়ে দিব, কারণ তেল কম যদি হয়, কারণ একটু তেল বেশি আমি খাই তরকারিতে, আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখতে থাকুন আমি কীভাবে রান্না করি, কারণ এইভাবে একবার ট্রাই করবেন আপনারা, সত্যি মানে অন্যান্য জিনিস দিয়ে খেতে ভুলে যাবেন। এত পরিমাণে যে মজা হয়েছিল কি আর বলবো। তো দেখুন মশলা ভালো করে কষিয়ে তারপরে টমেটো কষিয়ে নিব। আর আমার কালকে সাবস্ক্রাইবার জানো কয়টা কেটেছে? 4টা। কেন একটু দেরি হতে পারে, একদম এই ভেবে সবাই কেটে নিয়েছে। কি করে ওইগুলা আম মানে আমি কাউকে এইভাবে করি না, কারণ ওই ঠিক টাইমে চলে আসবে, একটু সবারই অসুবিধা হতে থাকে হয়,
তাই জন্য কি আমি কেটে নিব এইরকম করে? আমি তো পরে থেকে বেগ দিয়ে দিই, তাও এইভাবে করতে ছাড়ে না। তো এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর মাছও দিয়ে দিব। মাছ দিয়েও কষিয়ে নিব হালকা, আর জল দিয়ে দিব। জল ফুটে উঠলেই বাস হয়ে গেল। এই যে মাছ দিয়ে দিলাম। আর জিগারের বাবা তো দুপুরে খাওয়ার কথা ছিল, কিন্তু হলো না। আমার খালু নিয়ে চলে গেল হোটেল। তো হোটেল থেকে খেয়ে এসেছিল। তো রাত্রেবেলা খেলো, তো বললো কি হোটেলের খাবার চেয়ে অনেক টেস্টি হয়েছে, আমি বাড়িতেই খেলেই ভালো হতো, কি হোটেলে গিয়েছিলাম, এইভাবে বলছে। আমি বললাম আমি কি বারণ করেছি, আমি তো রান্না করে দিলাম, কিন্তু এসে খেলে না। তো কি আর করা, এখন শুধু রাত্রেবেলা খেয়েছিল, আমি দুপুরে খেয়েছিলাম। তো এই যে জল দিয়ে দিব, গরম জল করে নিয়ে এসেছি, গ্যাসে গরম করে নিয়েছি, আর দিয়ে দিব। ফুটে উঠে যাবে তাড়াতাড়ি, কারণ যেহেতু গরম জল। এই যে জল দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটে গেছে। তো আর যদি আমার কোথাও কোনো অংশ যদি খারাপ লেগে যায়, তো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিও, কারণ অনেকেই আছে, আবার সবাইকে ভালো নাও লাগতে পারে, আবার সবাইকে খারাপও না লাগতে পারে। তো প্লিজ যদি খারাপ লেগে যায় তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিও, কারণ সব মানুষ একরকম না, আর সবার খাবারও পছন্দ একরকম না। যেমন মানুষ একরকমের দেখতে না, সেরকম খাবার দাবারও সবার একই রকম হবে না, কারণ আলাদা আলাদা হবে। তো আমি বললাম যাকে যদি ভালো লাগে তো প্লিজ একবার ট্রাই করবেন। তো এই যে ঘরে এসে একটু আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইখানে ভিডিও শেষ করছি।